আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা একটা নতুন অভিজ্ঞতা নিয়ে। আজকে আমি রওনা দিয়েছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা 29 তারিখ, 29তম আজকে 31 জানুয়ারি 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্দেশ্যে। ভিডিওটা শুরু হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচলের উদ্দেশ্যে। এখান থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জিহুল ইসলাম। আসলে কি এই পূর্বাচলটা নিয়ে আমার একটা আগ্রহ ছিল, বা এখানে আমি আসা হয় নাই, বা সময় সুযোগ করে উঠতে পারি নাই। জবের পাশাপাশি লেখাপড়া নিয়ে একটু বেশি বিজি থাকি। দূরের কোথাও বা ওরকম একটা স্পেসিফিক জায়গায় যাওয়ার মতো টাইম হয় না। এমনি কাছাকাছিগুলা ঘোরা হয়েছে, নারায়ণগঞ্জ আসার পর পূর্বাচলের বা এরকম একটা ভিউ আমার দেখার সুযোগ হয়নি এর আগে। তো আজকে চিন্তা করলাম, আজকে 31 জানুয়ারি এবং মেলার শেষ দিন, চলে যায়, হাতে টাইম আছে, একদম শুক্রবার টাইমটা আসছে। তো রওনা দিলাম এখান থেকে বিআরটিসিতে করে। আমরা অনেকে আছি এখানে, তবে স্পেশালি আমি এখানে বাসে ফার্স্ট, বিআরটিসির দ্বিতল বাসগুলো দ্বিতলে বসে ভিডিওটা করছি। দেখেন চারপাশটা কত সুন্দর, তাই মনে করলাম যে আমি সুন্দর ভিউটা ক্যাপচার করে নিই। হয়তো ফার্স্ট টাইম অভিজ্ঞতা, তারপরে যে ভিডিওটা করতে পারি, একটা স্মৃতিময় একটা বিষয় থাকবে। বা স্মৃতি না থাকুক, তারপর মনে হচ্ছে যে ওয়েদারটার সাথে এবং যে ব্রাইটনেসটা এবং ভিডিওটা আসলে কি যে সৌন্দর্যের একটা বিষয়, যেন এটা সৌন্দর্যটা ক্যাপচার করছে, এটা আসল কথা। এই রাস্তাটা এমনই একটা সুপ্রশস্ত রাস্তা, যেন এখান থেকে গাড়িগুলো নির্বিঘ্নে কোনো বাধা অতিক্রম ছাড়াই, কোনো বাধা ছাড়াই এখানে তাদের মতো করে গতিসীমা নির্ধারণ করেই চলে যেতে পারছে। এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো লাগে, যে মনে হচ্ছে যে মাথার উপর থেকে কোনো কিছু সরে গেলো, বা আবার ভিতরে আসলাম, আবার চলে গেলাম, আবার বের হতেই দেখা গেছে উঁচু ঢাল দিয়ে উপরে উঠলাম। এবং চারপাশের ওয়েদারটার কারণে যেন একটা একটা আলো, এতে লাইটিং একটা ভাইব, বেশি ডিপলিও না, আবার এবং আপনাকে প্র্যাকটিসটা এমনও না যেন এটা আপনাকে রিফ্রেশ করবে। একটা বিকেলবেলার টাইমটা, সূর্য পশ্চিম দিগন্তে নিভু নিভু অবস্থা, এটার ভিতরে খুব ভালোই লাগতেছে বিষয়টা। যেমন ঠান্ডা একদম, শীতও না গ্রীষ্ম না, একটা এই মুহূর্তটা খুব ভালো লাগার মতো ওয়েদার। আসলে অনেক জার্নি করে আসছি, তো কুড়িল বিশ্ব রোডের যে ভিউটা ক্যাপচার করতে পারিনি। এরপর থেকে আমি মূলত শুরু করছি ওখান থেকে নারায়ণগঞ্জ হয়ে আপনার নোয়াখালী হয়ে আসছি। তো অনেক ঘোরার পরে যেন এখানে এই রাস্তাটা ঢুকছি, এরপর আর মনে হলো যে ভিডিওটা আমার করা উচিত, বা করি। মেলায় যাচ্ছি, মেলার ভিউ একটা বিষয় আছে, এগুলো নিয়ে। তো দেখা যাচ্ছে এখানে যে গাড়ির যে স্পিডগুলা, এই যে আপনার আমার গাড়ির স্পিডটা আমি মনে করি 120-এর উপরে আছে। ভিডিওতে বোঝা যাচ্ছে না, উপর থেকে ভিডিওটা করা তো সম্পূর্ণটা ক্যাপচার করে নেয়। এখানে আমি আর ফোকাসটা হচ্ছে দূরের বিষয়গুলোর প্রতি, দূরের জিনিসগুলো আমি এখানে ক্যাপচার করতে চাচ্ছি। যেন এই ভিডিওটা যদি আমি স্পেসিফিক সময় নিয়ে যদি আমি দেখি, তাহলে আমার কী ফিল হবে, যেন আমার চোখের বাইরে যে দৃশ্যগুলো ছিল, এগুলো আমি যেন তখন দেখতে পারি। হ্যাঁ, একটা আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কি, একটা সুন্দর সময়কে ধারণ করা, সৌন্দর্যটাকে ধারণ করা। আমি যদি আমি একটা ভিডিওর ভিতরে যদি শুধু ক্যাপচার করি আর যদি চোখে দেখলাম, তাহলে তো এটা আমার সেই জায়গার ভিউর আমার একটা ভিতর ওই ফিলনেসটা কাজ করবে না, যেন আমি এটা দেখছি। হ্যাঁ, তো আমার চোখের সামনে যেগুলো আমি নিজের চোখেই দেখছি, আর ভিডিওটা করার উদ্দেশ্য যে আশেপাশের বিষয়বস্তুগুলো, বিশেষ করে দূরের জিনিসটা তো আর আগে থেকে আমি কেস করতে পারতেছি ভিডিওটার ভিতরে। এই জিনিসটি আমি দেখার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এটি করার জন্য আসলে চারপাশটা খুব ভালো লাগছে। ওভারব্রিজগুলো আরও সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে পূর্বাচলের। কুড়িল থেকে বিশ্ব থেকে শুরু করে এই পূর্বাচল হাইওয়েটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে গাড়িগুলা যথেষ্ট স্পিডে চলছে, তারপরে কেমন যেন মনে হচ্ছে খুব ধীরগতিক, কারণ আমার বাসের স্পিডটা আমাদের মিডল
রোড থেকে তো যাচ্ছে, তো মনে হচ্ছে যে খুব স্পিডে যাচ্ছে এবং এটা আমার মনে হয় মিনিমাম 110-20 স্পিড কভার করছে। তো এখান থেকে যে বিষয়টা আবার আমার বেশি ফোকাস আসছে, গাড়িগুলোর স্পিডটা আমার মিনিমাম 110 থেকে 20-এর মধ্যে আছে। অন্যান্য গাড়িগুলো খুব ছোটো মনে হচ্ছে। বিশেষ করে এর জায়গায় যেন মনে হচ্ছে যেন উড়ে যাচ্ছি, এরকমটা অনুমান হবে বা হচ্ছে পূর্বাঞ্চলের যে পাশের জায়গাগুলো, বিশেষ করে আপনার খালি জায়গাগুলো, এগুলো বিভিন্ন প্রজেক্ট কাজ চলছে, এখানে প্লট বিক্রয় হচ্ছে। এগুলো আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে মেলায় আমার যতটা মনে হয় বা আমি যতটুকু জানতে পেরেছি আমার নলেজ থেকে, যে এই পূর্বাঞ্চলটা কিন্তু একটা সৌন্দর্যমণ্ডিত করার একটা বিষয় কিন্তু নিয়ে কয়েকটা কোম্পানি কাজ করছে। লাক্সারিয়াস কোম্পানিগুলো বাংলাদেশের নাম করা, এরাগুলো কিন্তু এই বসুন্ধরা থেকে শুরু করে কিছু যমুনা গ্রুপ, এরা কিন্তু এসব প্রজেক্টগুলো নিয়ে কাজ করছে। এই জন্য পাশে যদি আপনাদের ইটের ডিবি দিয়ে শুরু করে বিভিন্ন ব্যানার, সাইনবোর্ড, ফেস্টুন দেওয়া, মানে এদেরকে বিষয়গুলো নিয়ে যে যোগাযোগ করুন, আনন্দ, হ্যাঁ, হাউজিং সোসাইটি, বিভিন্ন সোসাইটি এরা কিন্তু এগুলো নিয়ে কাজ করে, যাতে করে তারা এখানে বিভিন্ন আবাসন প্রকল্প তৈরি করতে পারে, বা কোনো কোম্পানি বা কোনো কর্তৃপক্ষের মাধ্যমে একটা প্রাণবন্ত বিষয় বা আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার একটা সমৃদ্ধির একটা বিষয় এটা কাজ করে। আর এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়, এখানে কিন্তু আমার বিশেষ করে মনে হলো বা যেটা আমি জানতে পেরেছি, ঐতিহাসিক সহায়তাটা প্রয়োজন হয়। পূর্বাঞ্চলের যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু খুব হাইলি ডিফেন্ডেড পার্সনদের এগুলো নিয়ে কিন্তু ভাবে এবং কাজ করে। আমার সাথে 2-4 জনের সাথে কথাবার্তা হয়েছে বা মানে জানার জন্য কথা হয়েছে, যতটুকু জানতে পেরেছি এইসব বিষয়গুলো নিয়ে আর কি। আমি তো অনরনা কিছু করতে পারবো না। তো বলতে বলতে এসে পড়লাম পূর্বাচল। পূর্বাচল তো পুরোটাই পূর্বাচল। তারপর এখান থেকে আমরা এখন বামে মোড় নেব, এদিকে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলার পথটা শুরু হবে। পথটা একটু মসৃণ, যে গ্রামাঞ্চল মনে হচ্ছে, গ্রাম ভিতরে, কারণ এটা তো পুরোটাই তো আপনার নিউলি করা, তো বেশি দিন হয়নি, 4-5-10 বছরের মধ্যে এখানে কিছুটা আবাসন গড়ে উঠছে, বৈদ্যুতায়ন ব্যবস্থা করছে আর কি। কিন্তু যে জায়গাটায় মেলাটা করছে খুব দৃষ্টিনন্দন একটা বিষয়, এখান থেকে আমাদের রাস্তা এটা পার হয়ে আমাকে যেতে হবে পাশ থেকে। তো এই যে একটা গ্রামীণ একটা দৃশ্য আছে, আমি প্রথম এখানে এসে মনে করছি যে এটা কেমন একটা হলো বা পূর্বাচল একটা বিষয়। আসলে পূর্বাচলটা বিষয়ের মধ্যে যেমন একটা বেশি গম্ভীর্যতা নাই, আবার মনে হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ, আসলে সেটাই যে আমি উন্নত কিছু খুঁজছি, আবার গ্রামীণ পরিবেশটা সব কিছু মিলিয়ে আর কি, যেন আমরা প্রাকৃতিক যেন একটা বিষয়গুলা, যে আমরা তো সবসময় প্রাকৃতি নিয়ে পড়ে থাকি, প্রাকৃতিক বিশ্বাসে বা প্রাকৃতিক আসলে সেগুলো অতি বাস্তব কথা। তারপরে কিন্তু এরকম একটা দূরবর্তী অঞ্চলে এরকম একটা বিশাল বিস্তীর্ণ জায়গার ভিতরে একটা উন্নত প্রকল্প দিয়ে কাজ করছে, এটি আসলে আমাদের ভালোবাসা এবং অনুভূতিটাকে আরও উজ্জ্বল করে দেয়। তো গাইস, আজকে আমি এখানে থামবো, এখান থেকে বাস থেকে নেমে পরবর্তী কথা ভিডিওর মতো মেলা প্রাঙ্গণ নিয়ে কথা হবে। সবাইকে ধন্যবাদ, শুভকামনা রইল সবার জন্য।